Read the poem. Before that, read the note on the poet. কবিতাটি পড়ো, পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো। জন কিটস 1795 to 1821 was a celebrated English romantic poet known for his poetry and tragic life. জন কিটস, যার জন্ম 1795 সালে এবং মৃত্যু 1821 সালে, একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবি ছিলেন যে তার কবিতা এবং দুঃখজনক জীবনের জন্য পরিচিত। রোমান্টিক কবি শব্দটি এমন একজন কবিকে বোঝায় যিনি রোমান্টিক সাহিত্য আন্দোলনের অংশ ছিলেন। এটি আনুমানিক 1798 সাল থেকে 1837 সাল অর্থাৎ 18 শতকের শেষ থেকে 19 শতকের মাঝামাঝি বিশেষ করে ইউরোপে বিকাশ লাভ করেছিল। রোমান্টিক কবিরা তাদের রচনায় ব্যক্তি স্বাতন্ত্র্য, আবেগ, প্রকৃতি এবং কল্পনাকে জোর দিয়েছিলেন। তারা প্রায়ই প্রকৃতির সৌন্দর্য, কল্পনার শক্তি, অতিপ্রাকৃত এবং মানুষের মন ও হৃদয়ের অভ্যন্তরীণ কাজগুলির মতো বিষয়গুলি অন্বেষণ করে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, লর্ড বায়রন, পার্সি বয়সী শেলি এবং জন কিটস হল রোমান্টিক কবিদের মধ্যে সর্বাধিক জনপ্রিয়। His poems are renowned for their sensual imagery and exploration of beauty and mortality. তার কবিতাগুলি তাদের ইন্দ্রিয়গ্রাহ্য চিত্রকল্প এবং সৌন্দর্য এবং নশ্বরতার অন্বেষণের জন্য বিখ্যাত। Due to tuberculosis, this celebrated poet died at the age of 25. এই নন্দিত কবি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে 25 বছর বয়সে মৃত্যুবরণ করেন। His untimely death robbed literature of a gifted poet whose work continues to captivate readers worldwide. তার অকাল মৃত্যু একজন প্রতিভাধর কবির সাহিত্য কেড়ে নিয়েছে, যার কাজ বিশ্বব্যাপী পাঠকদের বিমোহিত করে চলেছে। এখানে সেলিব্রেটেড অর্থ বিখ্যাত, ট্রাজিক অর্থ দুঃখজনক, রিনাউন্ড অর্থ বিখ্যাত, মর্টালিটি অর্থ নশ্বরতা, রোব অর্থ কেড়ে নেওয়া, গিফটেড অর্থ প্রতিভাধর, ক্যাপটিভেট অর্থ বিমোহিত করা, টিউবারকিলোসিস অর্থ যক্ষ্মা, এক্সপ্লোরেশন অর্থ অন্বেষণ। অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, ঘাসফড়িং এবং ঝিঝি পোকা প্রসঙ্গে। বাই জন কিটস, অর্থাৎ কবিতাটি লিখেছেন জন কিটস। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর কাব্য কখনো শেষ হওয়ার নয়। কবিতাটি একটি সাহসী বক্তব্য দিয়ে শুরু হয়। কিটস প্রতিষ্ঠা করেছেন যে প্রকৃতি সবসময় একটি গান থাকে, একটি নিজস্ব কবিতা থাকে, ঋতু বা পরিস্থিতি যাই হোক না কেন। When all the birds are faint with the hot sun, যখন সকল পাখিরা প্রখর রোদে ক্লান্ত হয়ে পড়ে। এখানে কিটস একটি গরম গ্রীষ্মের দিনের বর্ণনা করেছেন যখন পাখিরা প্রখর রোদে ক্লান্ত হয়ে পড়ে। And hide in cooling trees, a voice will run, এবং শীতল গাছে লুকিয়ে থাকে, তখন একটি আওয়াজ ছুটে আসবে। গরমে ক্লান্ত পাখিরা গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়। যাই হোক, এই আপাত দৃষ্টিতে নীরব দৃশ্যের মধ্যেও একটি কণ্ঠস্বর উঠে আসে। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, নতুন কাটা ঘাসের মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। কণ্ঠস্বরটি সদ্য কাটা তৃণভূমি জুড়ে বিস্তৃত হয়। নিউ মর্ন মিড চিত্রকল্পটি একটি প্রাণবন্ত গ্রীষ্মের প্রাকৃতিক দৃশ্যের ইঙ্গিত দেয়।
দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স। সেটি ঘাস ফড়িংয়ের কণ্ঠ। কবিতাটি কণ্ঠের উৎস প্রকাশ করে এবং তা হলো ঘাস ফড়িং। হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। সে নেতৃত্ব দেয় গ্রীষ্মের বিলাসিতায়। এটি আকর্ষণীয় যে কিডস এখানে লিড শব্দটি ব্যবহার করেছেন। ফড়িং এই গ্রীষ্মের বিলাসিতায় নেতৃত্ব দেয়। কবি ফড়িং এর উদাসীন ও আনন্দময় অস্তিত্বের বর্ণনা দিয়েছেন। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তার উল্লাসের কখনো শেষ নেই। এখানে ফড়িংকে হি বলে সম্বোধন করে তাকে মানুষের ন্যায় গুণাবলী প্রদান করা হয়েছে। সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে যাকে বলা হয় পার্সনিফিকেশন। সে প্রতিনিয়ত তার কিচিরমিচির গানের সাথে নিজেকে উপভোগ করার মতো অবস্থায় বসবাস করে। For when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. কেননা মজা করে যখন ক্লান্ত হয়ে যায় সে কিছু মনোরম আগাছার নিচে আরামে বিশ্রাম নেয়। এমনকি অক্লান্ত ফড়িংয়েরও একটি বিরতি প্রয়োজন। এখানে কিডস ভারসাম্যের একটি চেতনা চিত্রিত করেছেন। যদিও ফড়িং গান গাইতে পছন্দ করে, তবে এটি কিছু মনোরম আগাছার নিচে, এখানে মনোরম আগাছা বলতে অনেকটা ফুলকে বোঝানো হয়েছে, কিছু সময় বিশ্রাম নেয়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ চিজিং নেভার। পৃথিবীর কাব্য কখনোই থেমে যায় না। এই লাইনটি প্রথম লাইনেরই পুনরাবৃত্তি করে এবং মূলভাবকে আরও শক্তিশালী করে। প্রকৃতির সঙ্গীত সত্যিই থামে না, এটি শুধুই বিভিন্ন রূপ ধারণ করে। On a lone winter evening when the frost has wrought a silence. এক নিঃসঙ্গ শীতের সন্ধ্যায় যখন হিম একটি নীরবতা তৈরি করেছে। কবিতাটি এখন শীত মৌসুমে চলে গেছে। এখানে কিডস একটি শীতল শীতের সন্ধ্যার নিস্তব্ধতার বর্ণনা দিয়েছেন। হিম বা তুষার ভূপ্রকৃতিতে নীরবতার অনুভূতি তৈরি করেছে। From the stove there shrills the cricket's song in warmth increasing ever. অগ্নিকুণ্ড থেকে প্রস্ফুটিত হয় উগ্র আওয়াজ। এটা ঝিঝি পোকার গান, উষ্ণতায় বেড়েই চলেছে। তবে শীতের নিস্তব্ধতার মধ্যেও একটি নতুন শব্দ উঠে আসে। এইবার এটি ঝিঝি পোকার গান। একটি চুলার উষ্ণতা সম্ভবত একটি বাড়ির ভিতর থেকে নির্গত। চুলা থেকে উষ্ণতা তীব্র হওয়ার সাথে সাথে এটি আরও স্পষ্ট হয়ে ওঠে। অ্যান্ড সিমস টু অন ইন ড্রোজিনেস হাফ লস্ট। এবং তন্দ্রাচ্ছন্ন অর্ধচেতন কারো কাছে মনে হয় চুলার উষ্ণতায় হয়তো আধা ঘুমিয়ে থাকা কারো কাছে ঝিঝি পোকার আওয়াজ পৌঁছে যাচ্ছে। এটি শান্তিপূর্ণ শ্রবণ অনুভূতি তৈরি করে। দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। কিছু তৃণময় পাহাড়ের মধ্যে ঘাস ফড়িংয়ের গান। তন্দ্রাচ্ছন্ন শ্রোতার কাছে ঝিঝি পোকার গানটিকে ফড়িংয়ের মতোই মনে হয়। এই তুলনা সারা বছর ধরে প্রকৃতির সঙ্গীতের ধারাবাহিকতার উপর গুরুত্ব আরোপ করে। মূলভাব: এই কবিতাটি প্রকৃতির সঙ্গীতের স্থায়ী সৌন্দর্য এবং বৈচিত্র্য উদযাপন করে। ফড়িং এবং ঝিঝি পোকা উভয়ই ঋতু নির্বিশেষে প্রাকৃতিক জগতে স্বরের অবিরাম উপস্থিতির প্রতিনিধিত্ব করে। এখানে ফেইন্ট অর্থ ক্লান্ত হয়ে পড়া, হাইড অর্থ আড়াল করা, মৌ অর্থ কাস্তে দিয়ে কাটা, মিড অর্থ তৃণভূমি, হেজ অর্থ ঘন ঝোপ দ্বারা গঠিত বেড়া যা সীমানা বা প্রান্ত নির্দেশ করে। লাক্সারি অর্থ বিলাসিতা, প্লিজেন্ট অর্থ মনোরম, ইজ অর্থ আরাম, উইড অর্থ আগাছা, বিনিথ অর্থ নিচে, চিজ অর্থ শেষ হওয়া, উইং যেটা রট এর বেস ফর্ম অর্থ গঠন করা, স্টোভ অর্থ চুলা, ফ্রস্ট অর্থ হিম বা তুষার, শ্রিল অর্থ উগ্র, ড্রোজিনেস
অর্থ তন্দ্রাচ্ছন্ন ভাব। নাও in groups read the poem again and match the sound images. Auditory imagery in column A with their description in column B. কবিতাটি দলে আবার পড়ো এবং কলামে দেয়া ধ্বনিকল্প বা সাউন্ড ইমেজেস গুলোর সঙ্গে বি কলামে দেয়া বর্ণনাগুলো মিল করো। এতে আছে A voice will run from haze to haze about the new mown mead. একটি আওয়াজ ছুটে আসবে নতুন কাটা ঘাসের মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এখানে কলাম এ এর সাথে মিল হবে কলাম বি এর 3 এর সাথে। অর্থাৎ this line suggests the sound of a voice traveling from one haze to another. The lines have created an auditory image of movement and communication. এই লাইনটি একটি কণ্ঠস্বরের ইঙ্গিত দেয় যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়। লাইনগুলি চলাফেরা এবং যোগাযোগের একটি ধ্বনিকল্প তৈরি করেছে। বিয়ে আছে There shrills the cricket's song in warmth increasing ever. সেখানে উগ্র আওয়াজ যা ঝিঝি পোকার গান উষ্ণতায় বেড়েই চলেছে। এর সঙ্গে মিলবে কলাম বি এর 5 অর্থাৎ the word shrills and the mention of the cricket's song evoke the auditory experience of the sound the cricket makes, which adds to the imagery of warmth and increasing sound. shrills শব্দটি এবং ঝিঝি পোকার সঙ্গীতের উল্লেখ ঝিঝি পোকা কর্তৃক সৃষ্ট শব্দের শ্রুতি অভিজ্ঞতাকে সক্রিয় করে যা উষ্ণতা এবং ক্রমবর্ধমান ধ্বনিকে চিত্রিত করে। কলাম এ এর সিতে আছে হাইড ইন কুলিং ট্রিজ, শীতল গাছে লুকিয়ে থাকে। এর সঙ্গে মিলবে কলাম বি এর 1 creates a visual image of birds seeking refuge from the hot sun in the shade of trees. গাছের ছায়ায় প্রখর সূর্য থেকে আশ্রয় নেওয়া পাখিদের একটি চাক্ষুষ প্রতিমূর্তি তৈরি করে। কলাম এ এর ডিতে আছে faint with the hot sun, প্রখর রোদে নিস্তেজ হয়ে যায়। ডি এর সঙ্গে মিলবে কলাম বি এর 2 creates a sense of heat and warmth from the sun's intensity. সূর্যের প্রখরতা থেকে তৈরি তাপ এবং উষ্ণতার অনুভূতি তৈরি করে। কলাম এ এর ইতে আছে lonely winter evening when the frost, একাকী শীতের সন্ধ্যা যখন তুষারপাত হয়। কলাম এ এর ই মিলবে কলাম বি এর 4 এর সাথে suggests the cold and frosty atmosphere of winter, শীতের ঠান্ডা এবং হিমশীতল পরিবেশের ইঙ্গিত দেয়।